আচারটা অনেক মজা হয়েছে। চলেন আচারের রেসিপিটা বলে দিই আপনাদের। প্রথমে আমি আমগুলো কেটে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোর মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে 1 ঘন্টার জন্য রোদে রেখে দিব। আপনারা রোদ না থাকলে 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিলেই হবে। তারপর আমি ফ্রাই প্যানে 1 কাপ তেল নিয়েছি, 2টা তেজপাতা আর 1 চামচ ফোড়ন দিয়েছি। এটা 1 মিনিট থেকে 2 মিনিট ভাজবো। ভাজার পরে আমি এর মধ্যে আস্ত রসুন দিয়ে দেব। আমি 2টা আস্ত রসুন বড় বড় নিয়েছি। আস্ত রসুন দিয়ে আস্ত রসুনটা একটু ভেজে তারপরে আমি এর মধ্যে আম অ্যাড করব। এখন আমি এক এক করে আমগুলো সব দিয়ে দেব। রসুনটা বেশি ভাজা যাবে না, 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। আমগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মাখিয়ে তারপরে মিনিমাম 3 থেকে 4 মিনিট আমি এই তেলের মধ্যে আমটা মাখিয়ে তেলের মধ্যেই রেখে দিব। এরপর আমি চিনি অ্যাড করব। আমি এখানে 2 কেজি আমের জন্য 2 কাপ চিনি নিয়েছি। আমি চিনি পরিমাণটা বেশি রাখবো তাই বেশি নিয়েছি, আপনারা কম চাইলে কম নিতে পারেন। এখন আমি চিনিটা দিয়ে চিনির থেকে পানি বের হবে। এই পানিটা যতক্ষণ না টানবে ততক্ষণ আপনি বুঝবেন যে এখন আমের আচার হয়নি। পুরো পানি টেনে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে। আর আমি এই পর্যায়ে কোনো মশলা অ্যাড করিনি, আমি মশলা অ্যাড করব লাস্টের দিকে। আমি মশলার জন্য 1 চামচ পাঁচফোড়ন, 2টা শুকনো মরিচ আর 1 চামচ জিরা নিয়েছি। তেলে নিয়ে হালকা গুঁড়ি করে নেব, আস্তে আস্তে গুঁড়ি করে নেব। এই যে আমার আচার মিনিমাম হয়ে যাওয়ার মতো যে চিনি পানিটা বের হয়ে গেছে, আমি আরও জাল দিব। একেবারে শেষে যে আমি এই মশলাটা অ্যাড করব। এই যে আমি মশলাটা অ্যাড করলাম। এখন আমি শেষে অ্যাড করি এই কারণে ঘ্রাণটা থাকে, আগে অ্যাড করলে আমার মনে হয় জানি ঘ্রাণ থাকে না। এর জন্য আমি শেষের দিকে মশলাটা অ্যাড করে দিয়েছি এবং 2 চামচ রাঁধুনির ভিনেগার দিয়েছি। ভিনেগার না দিলে কিন্তু আচার বেশি দিন সংরক্ষণ করা যায় না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ভিনেগার দিতেই হবে আচারে যদি আপনি বেশি দিন রাখতে চান। এখন আমি সম্পূর্ণ এটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণ আরও জাল দিব, বেশি না। এই যে আমার আচার প্রায় হয়ে গেছে। এখন এই যে দেখেন আচারটা আসলে অনেক স্বাদ হয়েছে, খুব ঝটপট আমি আচারটা বানিয়ে ফেলেছি। এত কিছু বাটা ঘষা আমি দেইনি। আর যে মশলাটা করেছিলাম ওটাও আমি ব্লেন্ডার করে দিয়েছি এবং মশলাটা অবশ্যই দানা দানা থাকবে, একেবারে গুঁড়ি মিহি করবেন না। এই যে আমার আচার দেখেন অনেক মজা হয়েছে। আমি একটু মিষ্টির পরিমাণটা ভালো লাগে আচারে তাই দিয়েছি, আপনারা কম দিবেন। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করবেন।